কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন। আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে চান, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের মধ্যে সার্চ করলেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করবেন, তখন আবারও সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যাবে। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে চান বা কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি আজকের এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার সহজ উপায়টা দেখিয়ে দেব। ওকে, তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য বা কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান কর্নারে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। প্রোফাইল লোগোতে ক্লিক করলেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। এবার এই ফেসবুক প্রোফাইলের একদম উপরে বাম কর্নারে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু আছে, আপনাকে এই 3 লাইন মেনুতে ক্লিক করতে হবে। 3 লাইন মেনুতে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপর থেকে এই সেটিংসের উপর ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজে প্রথমে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার, তো আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য বা কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্টস, আপনাকে ম্যানেজ অ্যাকাউন্টসের উপর ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করার পর এবার এখানে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা শো করছে। তো এই নামের উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন রয়েছে ম্যানেজ, আপনাকে এই ম্যানেজের উপর ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন, তো এই ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার এখানে দেখুন দুটো অপশন শো করছে, প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর দ্বিতীয়টা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশনটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এটা ডিফল্ট ভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সঠিকভাবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন তার জন্য একটা কারণ সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমটা সিলেক্ট করছি, দিস টেম্পোরারি আই উইল বি ব্যাক, এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার এই পেজটা স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টস ইনফো, এর নিচে লেখা আছে 7 ডেজ। তো আপনাকে 7 ডেজের উপর ক্লিক করতে হবে। 7 ডেজে ক্লিক করার পর এবার এখান থেকে একদম নিচের অপশন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে মূল ইন্টারফেসটি চলে আসবে। তো এখন আপনি যদি এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনাকে ফেসবুকে আর কেউ খুঁজে পাবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর সার্চ করলে আসবে না। আর আপনি যদি আবারও সবাইকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখাতে চান বা আবারও রিঅ্যাক্টিভ করতে চান, তাহলে আপনার অ্যাকাউন্ট আবারও লগ ইন করার সাথে সাথে রিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন সবাই আপনাকে আবারও ফেসবুকে দেখতে পাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।